কি অবস্থা মামা? কি অবস্থা তোমাকে? মনে হয় না যুক্তিক কথা কইতেছি না, কোনো ফাও ছাটাছাটি করতে আসিনি। এখানে কারো ফাও ছাটাছাটি করতে আসি নাই, যুক্তিক কথা কইতেছি। কথাটা শক্ত করে ধরেন, শক্ত করে হাত দিয়ে চাপ দিয়ে কথাটা ধরেন, বুঝছেননি? মানে ইদানিং দেখতাছি আঙ্গ যে মানবতার ফেরিওয়ালারা এটা করে কিন্তু কারোরে অনলাইন মিডিয়াতে দেখতাছি না, বুঝছেননি? একক কারো কোনো সন্ধান নাই, একক কারো কোনো সন্ধান মিলতেছে না। এরা সবাই নিখোঁজ। এরা কই আছে, কি করতেছে, কোনো খোঁজ খবর নাই। এখন কেউ কয় না, বলে যে উপরে আমার বিকাশ নাম্বার দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, সবাই টিয়া পয়সা পাঠান, গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করুন। সহযোগিতা করতে পারতেছি না। আপনারা দেখেন, বিগত কয়েকটা দিনে নোয়াখালী কিন্তু ফানিয়ে ডুবে গেছে। নোয়াখালী দেশটা কিন্তু পুরাটা ফানিয়ে ডুবে গেছে। অবস্থা খুব ভয়াবহ। এখন কারোরে দেখতাছি না, উপরে আমার বিকাশ নাম্বার দেওয়া আছে, উপরে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, আপনারা সবাই খুব তাড়াতাড়ি টিয়া পয়সা পাঠান, তাড়াতাড়ি টিয়া পয়সা পাঠান। টিয়া পয়সা দিলে আমি অসহায় মানুষগুলো সহযোগিতা করতে পারব। কারোরে দেখতাছি না। এরা কই আছে, কি করতেছে, কোনো সন্ধান মিলতেছে না, বুঝলি? কোনো সন্ধান নাই, কোনো হদিশ মিলতেছে না। একজনের বাড়িঘর ভাঙ্গালায়, নাম কইতাম না, আপনারা সবাই জানেন। বাড়িঘর ভাঙ্গালায় এখন মনে করেন যে পুরা মিডিয়াতে আগুন দিয়া দেয়, আইয়া অনলাইনে কান্দাকাটি করে। আমি ছাত্রদের পক্ষে ছিলাম না বলে, আমি ছাত্রদের বিষয়ে কথা বলতে পারছি না বলে আমার বাড়িঘর ভেঙে ফেলছে। আমার আন্ডারে 250 জন লোক কাজ করে, সবাই এখন হসপিটালে আছে আহত অবস্থায়। এদেরকে চিকিৎসা করতেছি, মারাত্মক লেভেলের আহত হয়ে গেছে এরা। এরা মনে করেন যে এখন আমার আস্থান, আমার বাড়িঘর, আমার অফিস সব ভেঙে লাইছে, বুঝলি? এতে আইয়া অনলাইনে মাপসা আমি আর কোনো দিন মিডিয়াতে আইতাম না, আমি কোনো দিন আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতাম না। আমি আমি মানুষের সেবা করছি, এটা আমার অপরাধ। এত বড় দেশের ভিতরে একটা ভাল লাগেছে, এই সময় কিন্তু কারোর দেখি নাই। এখন মনে করেন যে আহ, নোয়াখালী পুরা দেশটা পানির ভিতরে ডুবে যেতেছে। এনে কেউ মনে করেন যে কিয়া কোনো রকমের বিকাশ নাম্বার দিতেছে না, কোনো রকমের সহযোগিতা করতেছে না। এখন টিয়া পয়সা অ্যাকাউন্টে ঢুকতে পারে না, অ্যাকাউন্ট খালি। এখন মনে করেন যে নোয়াখালী মানুষের কোনো সহযোগিতা করার মানুষ নেই, বুঝলি? যায় কয়দিন সিটারি বাটপারি করে চলছিল। সিলেট বন্যা হইলে এনে বন্যা হইলে, এনে বন্যা হইলে মনে করে যে মানুষের থেকে টিয়া পয়সা চাইয়া, বিদেশি ব্যয় করতে টিয়া পয়সা চাইয়া বিকাশ নাম্বার দিয়ে তো ডেসক্রিপশন বক্সে বিকাশ নাম্বার থাকতো, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার থাকতো, টিয়া পয়সা যে যা পারে তা দিত। এরাও কিছু এদের অ্যাকাউন্টে ঢুকতো, বুঝলি? তো এখন মনে করেন যে হাসিনায় গদিতে নামার পরে এখন মনে করেন যে কোনো মানবতার ফেরিওয়ালা, কোনো দেশ দরদি মানুষই দেখতেছেন। সবাই মনে করেন যেমন আত্মগোপনে আছে। আমি তাদের আত্মার রোহের মাগ ফিরাত কামনা করি। আমি তাদের আত্মার রোহের মাগ ফিরাত কামনা করছি। আল্লাহ, হেগর আল্লাহ জেনে রাহুক, বালারা হোক, সুস্থরা হোক, আল্লাহ এদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই আমিন কর, সবাই আমিন কর। কারণ কিয়া এরা মনে করেন যে মানুষের থেকে 20টি আইনা 10টি আর খানা ওই মানুষের লেখা পৌঁছে দিত, বুঝলি? আবার গোপন সূত্রে জানতে পারলাম এই লোক নাকি ছাত্রলীগের সভাপতি আছিল। এই লোক ছাত্রলীগের সভাপতি আছিল। আবার মনে করেন যে RS ফাহিম চৌধুরী, এরপরে মনে করেন যে তাশরিফ খান, এগরে মনে করেন যে মাইরা ফেলার হুমকিও দিছে। এই লোকে মাইরা ফেলার হুমকিও নাকি দিছে, বুঝলি? যদি ছাত্রগ হইয়া ফেসবুকে কোনো পোস্ট করে বা কোনো কথা কয়, তাহলে নাকি হ্যাঁ করে দুনিয়ার থেকে সরাই দিব, এরকম হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু যেই লোকে হুমকি দিছে, দুঃখজনক বিষয় হলো এই লোকের অনকা দেখতেছি না। এই লোকের কোনো হদিশ মিলতেছে না, কই আছে, কি করতেছে, কোনো খোঁজ খবর নাই, বুঝলি? কয়দিন পর পর ওই যে চাচুর বাসায় গিয়া, চাচুর অফিসে গিয়া ভিডিও করতো, চিনছেন নি? ওই যে হারুন, বাতের হোটেলের মালিক হারুন, হারুন সাহেব, এতার হোটেলে গিয়া চাচু চাচু কইয়া ভিডিও টিডিও কইরা মনে করেন যে আমার চাচুর কাছে আমি এসে, আমার চাচু খুবই ভালো মনের মানুষ, দেশের জন্য খুবই ভালো কাজ করতেছে, এরকম সেরকম কইয়া মনে করেন যে যেমনে ফার্ম দেওয়ান যায়, যেমনে মনে করেন যে তেল মারিয়া তারে গুলান যায়, তার লগে যে ছাত্রলীগের সভাপতি, আপনি বুঝেন না, বালা হইলে আর কত দূর হইব। এতে মনে করেন যে এখন আত্মগোপনে আছে। এখন কেউ কইতাছে না, বৃষ্টি হইতাছে বিগত 5-6 দিন ধরে, মানুষ অসহায় আছে, মানুষের বাড়িঘর ডুবে যাইতেছে, তাগর গিয়ে তাগর কাছে গিয়ে কারণ লাগবো, তাগর সহযোগিতা করণ লাগবে, এখন কেউ কয় না। এখন কারো সন্ধান মিলতেছে না, বুঝলি? তো সবাই এই লোকের লাগে দোয়া করেন, এই লোকে যেন হয়ে আছে, যেন হয়ে থাক, এই লোকের জন্য আল্লাহ বালারায় জান্নাতের উচ্চ মকাম দান করে। এই লোকের কোনো হদিশ নেই এখন, বুঝলি? বাবুরে যেন হয়ে কিছু হইতো, উপরে বিকাশ নাম্বারটা দিয়ে দিত, উপরে নগদ নাম্বারটা দিত, আবার কয়ে দিত কি এই নাম্বারে কল দিয়া যোগাযোগ করে আপনারা শিউর হইয়া তারপরে টিয়া পাঠাই।
মানুষের সহযোগিতা করার লাই। আর এই বেটা তুই তোর টিয়া দিয়ে সহযোগিতা করছ, তুই জিডি কামাইছ জিডি কামাস ইডি দিয়ে সহযোগিতা কর, তুই মানুষের তাই না তোর ভোলা বরণের কি দরকার আছে? মানুষের টিয়া দিয়া বাড়ি গাড়ি করে মনে করেন যে এটার অবস্থা বিশাল, বিশাল অবস্থা এটার। মানুষে ফোন মারি জীবন একবারে পথে পথে বয় দিছে। এই বিদেশ থেকে মানুষের টিয়া পয়সা পাঠাইতো, কত দূর দূরান্ত থেকে মানুষ টিয়া পয়সা পাঠাইতো, মশায় কামড়ায়, কয়েল লাগাইছি কাম হইতাছে না, মশায় কামড়ায়, টিয়া পয়সা মানুষ পাঠাইতো। এই টিয়া পয়সা মনে করেন যে মানুষে না দি এতে তার অ্যাকাউন্ট ভরি, মনে যে বিশাল অবস্থা। এখন দেখতেছি সারা বাংলাদেশের মানুষ তার কুকীর্তি তুলে ধরছে অনলাইনে মিডিয়াতে। এটারে আমিও খুব ভালো জানতাম, ফেরাস্তার মতন ইয়া করতাম এটারে। তখন হেতার মনে করেন যে এই অশ্লীল কার্যক্রম সব অনলাইন মিডিয়াতে তুলে ধরছে। এতে অন কই আছে এটার কোনো সন্ধান নাই। আপনারা তাহলে দোয়া করেন সবাই মিল্লা, এটারা যাতে আল্লাহ জান্নাতের উচ্চ মকাম দান করে। হাসিনার লগে লগে এত মনে করেন যে দেড় সারি মনে করেন যে পালাই গেছে, এটার কোনো সন্ধান নেই, কোনো হদিস নেই। আমি তার আত্মার রোহের মাগফিরাত কামনা করি, তার জন্য আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই বলি আমি আমার মুনাজাত শেষ করতেছি। আমিন।